বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস কি বলুন তো? ইলিশ মাছের পরেই আসে সোনা। কিন্তু এই সোনাই কি আপনাকে গরিব করে রাখছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার আলমারিতে রাখা শখের সোনার গয়নাগুলো হয়তো আপনার অজান্তেই আপনার পকেট কাটছে। চারপাশে একটু ভালো করে তাকিয়ে দেখুন, আপনার পাড়ার সবচেয়ে ধনী মানুষটি কি গয়নার বাক্স জমিয়ে বড়লোক হয়েছেন? মোটেই না। তারা এমন একটা জায়গায় টাকা খাটান যার খোঁজ সাধারণ মধ্যবিত্তরা পায় না বললেই চলে। আজকের ভিডিওতে এমন একটা সিক্রেট ফাঁস করব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ভিডিওটা স্কিপ করলে বিশাল লস কিন্তু আপনারই হবে। চলুন একটা গল্প বলি। রাহুল আর সুমিত দুজনের কাছেই জমানো 1 লাখ টাকা করে ছিল। রাহুল সোজা চলে গেল পাড়ার বড় সোনার দোকানে। ভাবলো বউও খুশি হবে আর দারুণ একটা ইনভেস্টমেন্টও হয়ে যাবে। আর সুমিত সে ল্যাপটপ খুলে ওই 1 লাখ টাকা শেয়ার বাজারে মানে ভালো একটা ইন্ডেক্স ফান্ডে ঢেলে দিল। এই অবধি পরিষ্কার। এরপর দেখতে দেখতে কেটে গেল পাক্কা 10 বছর। আসুন দেখি কার পকেটে এলো কত টাকা। রাহুলের সোনার দাম বেড়েছে ঠিকই, কিন্তু সুমিতের টাকা 3 গুণের কাছাকাছি হয়ে গেছে। কিভাবে সম্ভব? 10 বছর পর দেখা গেল রাহুল 1.6 লক্ষে দাঁড়িয়ে, সুমিত 3.5 লাখে দাঁড়িয়ে। পার্থক্যটা প্রায় ডবল। আপনি নিশ্চয়ই ভাবছেন সোনার দাম তো হু হু করে বাড়ে, তাহলে রাহুল এত পিছিয়ে পড়ল কেন? এখানেই আছে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আমরা গয়না কেনাকেই সোনার ইনভেস্টমেন্ট ভেবে বসি, যেটা একদম ভুল। আজ আপনি ভরিতে এত টাকা দিয়ে গয়না কিনছেন, ভাবছেন ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল। আসল সত্যিটা হলো, আপনি যখন গয়না কেনেন শুরুতেই মেকিং চার্জ আর ট্যাক্স বাবদ আপনার টাকার একটা বিরাট অংশ হাওয়া হয়ে যায়। মানে কেনার দিন থেকেই আপনি আসলে লসে রান করছেন। আর বেচতে গেলে তো খাদ কাটার গল্প আছেই। বিপদের দিনে যখন ওই শখের গয়না বেচতে যাবেন, তখন দোকানি যা দাম বলবে শুনে আপনার কান্না পেয়ে যাবে। গয়না হলো আপনার ইমোশন আর সাজগোজের শখ। এটাকে পিওর ইনভেস্টমেন্টের সাথে গুলালে আখেরে আপনারই লোকসান। পিওর ইনভেস্টমেন্ট, গোল্ড কয়েন, এসজিবি। ইমোশনাল কেনাকাটা হচ্ছে গয়না আর মেকিং চার্জ দেওয়া। অন্যদিকে শেয়ার বাজারের গল্পটা পুরো উল্টো। সেখানে মেকিং চার্জ বা লকারের কোনো ঝঞ্ঝাটই নেই। শেয়ার বাজারে আপনি আসলে দেশের বড় কোম্পানিগুলোর বিজনেসের অংশীদার হচ্ছেন। মানে আপনি ঘুমালেও টাটা বা ইনফোসিসের কর্মীরা আপনার টাকা বাড়ানোর জন্য দিন রাত আপনার হয়েই কাজ করে চলেছে। এই কারণেই শেয়ার বাজারে আপনার টাকা দেশের ইকোনমির সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। তবে হ্যাঁ, মার্কেট কিন্তু সরল রেখায় চলে না বস। আজ যুদ্ধ তো কাল বাজেট, নানা খবরে মার্কেট ওঠানামা করবেই। শেয়ার বাজারের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে কম্পাউন্ডিংয়ের মধ্যে। আইনস্টাইন যাকে অষ্টম আশ্চর্য বলেছিলেন, মাসে মাত্র 10,000 টাকা জমিয়েও যে কোটিপতি হওয়া যায়, সেটা স্টক মার্কেট ছাড়া আর কোথাও সম্ভব নয়। 10,000 টাকা ইনভেস্ট, 15% রিটার্ন, 20 বছর পরে 1.5 কোটি টাকা হাতে আসবে। কিন্তু এর জন্য একটা জিনিস খুব দরকার, সেটা হলো লম্বা সময় আর পাহাড় প্রমাণ ধৈর্য। মার্কেট যখন ক্র্যাশ করবে, পোর্টফোলিও লাল দেখাবে, তখন প্যানিক করে বিক্রি করলে আপনার সব স্বপ্ন ছাই হয়ে যাবে। সোনা ব্যাংকের লকারে রাখলে উল্টে আপনাকে ভাড়া গুনতে হয়, আর শেয়ার আপনাকে ঘরে বসে প্রতি বছর ডিভিডেন্ড দেয়। তাহলে কি সোনা কেনা একদম ছেড়ে দেব? না দাদা, একদমই না। সোনাকেও আমাদের দরকার। সোনা হলো আপনার পোর্টফোলিওর ইন্স্যুরেন্স। শেয়ার বাজার যখন ধসে যায়, তখন সোনাই আমাদের বাঁচায়। কিন্তু সোনা কিনলে গয়না হিসেবে নয়, স্মার্ট মানুষের মতো কিনুন, ডিজিটাল ফর্মে। কথাটা বুঝলেন? ডিজিটাল সোনা কিনতে হবে, এসজিবি অর্থাৎ সভেরেন গোল্ড বন্ডও কিনতে পারেন, কিন্তু গয়না কিনে ফেলে রাখা চলবে না, লকার ভাড়া দেওয়া চলবে না। সভেরেন গোল্ড বন্ড বা এসজিবি এর নাম শুনেছেন?
এটাই হলো বর্তমান যুগের আসল সোনার খনি। এতে সোনার দাম বাড়ার লাভের সাথে সাথে সরকার আপনাকে প্রতি বছর 2.5% এক্সট্রা সুদও ঘরে বসিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মেয়াদ শেষে বিক্রি করলে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হয় না। সোনা কিনে চুরি যাওয়ার ভয়, এসজিবিতে সেই টেনশনও নেই। সবটাই ভারত সরকারের খাতায় ডিজিটাল বন্দি। এখানে আপনার হাতে সোনা থাকছেই না, ডিজিটাল ফর্মেই থাকছে। জাস্ট নিজের ফোনটা খুলুন আর ডিমেট অ্যাকাউন্ট থেকে কয়েক ক্লিকেই কিনে নিন খাঁটি ডিজিটাল সোনা। এবার আসুন আসল স্ট্র্যাটেজিতে। আপনার জমানো টাকার পথটা কি ঠিক কেমন হওয়া উচিত? টাকা জমানো, ইন্ডেক্স ফান্ড, এসজিবি, পেয়ে গেলেন আসল স্বাধীনতা। আপনার জমানো টাকার বেশিরভাগটা রাখুন শেয়ারে, আর 10-15% রাখুন সলিড ব্যাকআপ হিসেবে সোনায়। তবে হ্যাঁ, শেয়ার বাজার মানেই কিন্তু পাড়ার দাদার টিপস শুনে জুয়া খেলা নয়। এখানে ব্রেন খাটাতে হয়। একটা কথা মাথায় রাখবেন, না বুঝে পেনি স্টকে টাকা ঢাললে সোনার তো দূর, রাস্তার ধুলোর দামও কিন্তু আপনি পাবেন না। তাই আগে শিখুন, ছোট করে শুরু করুন, তারপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠুন। বেসিক নলেজ দরকার, তারপরে প্রথম মিউচুয়াল ফান্ড করুন, তারপর ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করুন। এইভাবে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে আপনি এগিয়ে যাবেন ধাপে ধাপে। এই 4টে ধাপ ঠিকমতো ফলো করলেই আপনার স্মার্ট সঞ্চয়ের যাত্রা শুরু হয়ে যাবে। কি করতে হবে? এমার্জেন্সি ফান্ড আপনাকে তৈরি করতে হবে, যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি। তার সঙ্গে দ্বিতীয় যেটা করতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স মাস্ট। এমার্জেন্সি ফান্ড, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স মাস্ট। এগুলো হয়ে গেল। তারপরে আপনি নিফটি 50-তে ইনভেস্ট করুন, তারপরে এসজিবিতে ইনভেস্ট করুন, আর সবথেকে ভালো ধাপ হচ্ছে আপনার স্মার্ট সঞ্চয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা। কারণ আপনি যদি ধনী হতে চান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক। বাংলায় সবচেয়ে সহজ ভাষায় বিনিয়োগের সঠিক তথ্য পেতে স্মার্ট সঞ্চয় আপনার বন্ধু। ধনী হওয়াটা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস। আজ থেকেই নিজের টাকার দায়িত্ব নিজের হাতে নিন। আর ভালো কথা, এখনও যদি ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকেন, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে আজই ফ্রিতে খুলে ফেলুন। এবার আপনি বলুন, আপনার কোনটা বেশি পছন্দের, চকচকে সোনা নাকি শেয়ার বাজার? ঝটপট কমেন্ট করে জানান। আর পরের ভিডিওতে কোন টপিকটা চান? এই দুটোর মধ্যে যেটা বেশি ভোট পাবে সেটাই নিয়ে আসবো। পরের ভিডিওর টপিক মিউচুয়াল ফান্ড স্ক্যাম নাকি অপশন ট্রেডিংয়ের সত্যি। অবশ্যই কমেন্টে জানান কোনটা আপনার ইচ্ছা। ভিডিওটা কাজের মনে হলে সাবস্ক্রাইব বাটনটা একটু ছুঁয়ে দিন। স্মার্ট সঞ্চয় সবসময় আপনাদের পাশে আছে।